আজকের এই ভিডিওটি যদি তুমি মন দিয়ে শোনো, তাহলে হয়তো আজকের পর থেকে কোনো কষ্ট, কোনো ব্যর্থতা বা কোনো অপমান তোমাকে আগের মতো ভেঙে দিতে পারবে না। অনেক মানুষ স্বপ্ন দেখে, কিন্তু খুব কম মানুষ সেই স্বপ্নের জন্য শেষ পর্যন্ত লড়াই করে। কারণ পথের মাঝে আসে ব্যর্থতা, আসে অপমান, আসে বিশ্বাসঘাতকতা, আসে এমন কিছু মুহূর্ত যখন মনে হয় আর পারছি না। কিন্তু এই একটা কথা মনে রেখো, যে মানুষ হার মেনে বসে যায় তার গল্প সেখানেই শেষ হয়ে যায়। আর যে মানুষ বারবার পড়ে গিয়ে উঠে দাঁড়ায় তার গল্প একদিন ইতিহাস হয়ে যায়। আজ তাই আমি তোমাকে এমন কিছু কথা বলবো যা শুধু অনুপ্রেরণা নয়, বরং তোমার ভেতরের ঘুমিয়ে থাকা সাহসকে জাগিয়ে তুলবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ শেষের কথাগুলো হয়তো তোমার জীবনকে নতুনভাবে ভাবতে শেখাবে। জীবনে এমন একটা সময় আসে যখন মনে হয় সব কিছু শেষ। যাদের জন্য এত কিছু করলে তারাই পাশে থাকে না, যাদের বিশ্বাস করেছিলে তারাই বিশ্বাস ভেঙে দেয়, যে স্বপ্নের জন্য দিন রাত পরিশ্রম করেছিলে সেই স্বপ্নটাও ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে। আর তখন অনেকেই বলে, থাক, আর চেষ্টা করে লাভ নেই। কিন্তু তুমি কি জানো, পৃথিবীর প্রতিটি বড় সাফল্যের আগে এসেছে অসংখ্য ব্যর্থতা। ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে তুমি এখনো শেখার পথে আছো। একটা শিশু যখন হাঁটতে শেখে, সে কি একবারেই হাঁটতে পারে? পারে না তো। সে বারবার পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, আবারও পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, শেষ পর্যন্ত সে হাঁটতে শেখে। তাহলে বড় হওয়ার পর আমরা কেন একবারেই ব্যর্থ হয়ে ভাবি যে সব শেষ হয়ে গেছে? কি ঠিক বলছি তো? তুমি যদি এখনো ভিডিওটি দেখছো, তাহলে কমেন্টে শুধু একটা শব্দ লিখবে, লড়বো। কারণ আমি বিশ্বাস করি তুমি হার মানার মানুষ নও। বন্ধু, তোমার জীবনের সবচেয়ে কঠিন সময়টাই হয়তো তোমার সবচেয়ে বড় শিক্ষক। যে কষ্ট তোমাকে আজ কাঁদাচ্ছে, সেই কষ্টই একদিন তোমাকে এত শক্তিশালী করে তুলবে, যাকে মন ভাঙা সহজ হবে না। বুঝতে পারলে? আজ যারা তোমাকে ছোট করছে, একদিন তারা তোমার সাফল্য দেখে অবাক হবে। তাই মানুষের কথাই থেমে যেও না, কারণ মানুষ সফল হওয়ার আগে হাসে, আর সফল হওয়ার পরে হাততালি দেয়। এই পৃথিবীতে কেউ তোমার স্বপ্নের দায়িত্ব নেবে না। তোমার স্বপ্নকে সত্যি করার দায়িত্ব তোমার নিজের। মনে রেখো, তুমি যদি নিজেকে বিশ্বাস না করো, তাহলে অন্য কেউ তোমাকে বিশ্বাস করবে না। যদি এই কথাগুলো তোমার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দিও। তোমার একটা লাইক হয়তো আরো অনেক মানুষের কাছে এই অনুপ্রেরণার বার্তা পৌঁছে দেবে। অনেক সময় আমরা ভাগ্যকে দোষ দিই, কিন্তু সত্যিটা হলো ভাগ্যের থেকেও বড় শক্তি হলো নিয়মিত চেষ্টা। কি আমি ঠিক বললাম তো? প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও। প্রতিদিন নিজের আগের দিনের চেয়ে ভালো করার চেষ্টা করো। কারণ পাহাড়ও একদিনে তৈরি হয়নি, সমুদ্রও একদিনে তৈরি হয়নি। তাহলে তোমার সাফল্য একদিনে কেন আসবে? ধৈর্য ধরো, নিজের উপর বিশ্বাস রাখো, সময়কে কাজে লাগাও। একদিন দেখবে যে মানুষগুলো তোমাকে ব্যর্থতা বলেছিল, তারাই তোমার গল্প অন্যদের উদাহরণ হিসেবে বলছে। মনে রেখো, আজকের সংগ্রামী আগামী দিনের সম্মান। তাই কষ্টকে ভয় পেও না, তাকে নিজের শক্তিতে পরিণত করো। জীবনের যুদ্ধ কখনো সহজ ছিল না, কিন্তু যারা শেষ পর্যন্ত লড়াই করেছে, ইতিহাস শুধু তাদেরই মনে রেখেছে। তাই আজ একটা প্রতিজ্ঞা করো,
যত বাধাই আসুক, যত মানুষ ছেড়ে চলে যাক, যতবার ব্যর্থ হও, তবুও তুমি থামবে না। কারণ তোমার গল্প এখনো শেষ হয়নি। তোমার জীবনের সেরা অধ্যায় হয়তো এখনো লেখা বাকি আছে। তাই উঠে দাঁড়াও, নিজের চোখের জল মুছে ফেলো, নিজেকে বলো, আমি হার মানবো না, আমি লড়াই করব। কারণ জীবনের হার মানলে আর লড়াই করলে ইতিহাস তৈরি হয়। আশা করি বুঝতে পেরেছো। বন্ধু, একটা প্রশ্ন করি, তুমি কি কখনো এমন অনুভব করেছো, যতই চেষ্টা করো না কেন, যেন কিছুই ঠিক মতো হচ্ছে না? মনে হয় পৃথিবীটা শুধু তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। যদি এমন মনে হয়ে থাকে, তাহলে জেনে রেখো, তুমি একা নও। প্রায় প্রতিটি সফল মানুষের জীবনে এমন একটি অধ্যায় ছিল, যেখানে অন্ধকারই ছিল সবচেয়ে বেশি, কিন্তু তারা অন্ধকারকে শেষ বলে মানেননি। তারা বিশ্বাস করেছিল, রাত যত গভীর হয়, ভোর তত কাছাকাছি আসে। তাই আজ তুমি যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ, সেটাকে নিজের শেষ পরিচয় বানিও না, এটাকে নিজের প্রস্তুতির সময় হিসেবে দেখো। কারণ আগুনে না পড়লে সোনা যেমন খাঁটি হয় না, ঠিক তেমনি কঠিন সময় ছাড়া একজন মানুষ শক্ত হয়ে উঠতে পারে না। আজ হয়তো তোমার পরিশ্রম কেউ দেখছে না, আজ হয়তো তোমার কষ্ট চেষ্টা কেউ মূল্য দিচ্ছে না, কিন্তু মনে রেখো, বীজ যখন মাটির নিচে থাকে, তখনও সেও বড় হওয়ার প্রস্তুতি নিচ্ছে। ঠিক তেমনি তোমার নীরব পরিশ্রমও একদিন বড় ফল এনে দেবে। অন্যের সাফল্য দেখে নিজেকে ছোট ভাবা বন্ধ করো, বরং ভাবো, তুমিও পারবে, তোমারও সময় আসবে। শুধু নিজের পথ থেকে সরে যেও না। মনে রেখো, ধীরে এগোনো কোনো সমস্যা নয়, সমস্যা হলো থেমে যাওয়া। তুমি যদি প্রতিদিন সাফল্য এগিয়ে যাও, অনেক দূর পর্যন্ত পৌঁছে যাবে। বুঝতে পেরেছো? তুমি যদি প্রতিদিন সামান্য হলেও এগিয়ে যাও, একদিন অনেক দূরে পৌঁছে যাবে। ভিডিওটি যদি তোমার ভালো লাগছে, তাহলে একটি লাইক করে দিও। আর এমন অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধু, তোমার অতীত তোমার ভবিষ্যৎ ঠিক করে না। আজ থেকে তুমি যে সিদ্ধান্ত নেবে, সেটাই তোমার আগামী দিনের জীবন গড়বে। তাই অতীতের ব্যর্থতা নিয়ে বসে থেকো না, নতুন করে শুরু করো। হয়তো প্রথমবার সফল হবে না, হয়তো দ্বিতীয়বারও হবে না, কিন্তু হাল ছেড়ো না। তাহলে একদিন সেই সাফল্য তোমার দরজায় কড়া নাড়বে। নিজেকে প্রতিদিন বলো, আমি আগের দিনের চেয়ে আজ একটু ভালো হব। এই ছোট ছোট পরিবর্তনই একদিন বড় সাফল্যের ভিত্তি তৈরি করে। কি বুঝতে পেরেছো? তুমি যতবার পড়ে যাবে, ঠিক ততবার উঠে দাঁড়াও। কারণ পৃথিবী পড়ে যাওয়াকে মনে রাখে না, পৃথিবী মনে রাখে যারা শেষ পর্যন্ত উঠে দাঁড়িয়েছিল। আজ একটা প্রতিজ্ঞা করো, কেন কোনো ব্যর্থতা আমাকে থামাতে পারবে না, কোনো অপমান আমাকে দুর্বল করতে পারবে না। ঠিক বলছি তো? কোনো মানুষের অবহেলা আমার স্বপ্ন কেড়ে নিতে পারবে না। আমি লড়াই করব, আমি এগিয়ে যাব, কারণ আমি জানি জীবনে হার মানলে শেষ, কিন্তু লড়াই করলে ইতিহাস তৈরি হয়ে যায়। আজকের এই ভিডিও থেকে যদি একটি কথা তোমার মনে লেগে যায়, তাহলে আজ থেকে নিজের জীবনের জন্য নতুন করে লড়াই শুরু করো। মনে রেখো, তোমার স্বপ্নের মূল্য সবচেয়ে বেশি তোমার কাছেই। তাই কোনো ব্যর্থতা, কোনো সমালোচনা বা কোনো বাধাকে তোমার পথের শেষ হতে দিও না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে একটু লাইক করে দিও, তোমার মতামত কমেন্টে জানিও। এই ভিডিওটি এমন একজন মানুষের কাছে শেয়ার করে দাও, যে হয়তো আজ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তোমার একটি শেয়ার হয়তো তাকে নতুন করে বাঁচার সাহস জাগাবে। আজ এখানেই শেষ করছি।
ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, নিজের উপর বিশ্বাস রেখো। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে। তত সময় পর্যন্ত সবাই ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ।